অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে? মুখ্যমন্ত্রী তিনি তো জানিয়েছেন যে 1 জুন থেকে শুরু হবে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই রকম তিনি বলেছেন, কিন্তু বাস্তবে কোথায় অনলাইনে আবেদন? আপনারা কি অনলাইনে আবেদন করতে পেরেছেন? কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে? বর্তমানে কি কি বিষয় উঠে আসছে অনলাইন আবেদন নিয়ে? এই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের বলে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। আমরা জানি গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন যে আজ থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে। তো চলুন কি জানিয়েছেন একবার লাইভে শুনে নিই। আমরা এর আগে অফলাইনে চালু রেখেছিলাম, আজ থেকে অনলাইনেও চালু হয়ে গেছে এবং আমাদের 20 জন আধিকারিক প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে। তো শুনতেই পেলেন, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের যে পোর্টাল আছে সেই পোর্টালে আমরা বারবার ক্লিক করছি, কিন্তু কোথাও অনলাইন অপশান খুঁজে পাচ্ছি না। সেখানে যে মোবাইল নম্বর, পাসওয়ার্ড দেওয়ার জায়গা রয়েছে ওখানে বলা হয়েছে অফিসিয়াল ইউজ অনলি, অর্থাৎ অফিসের স্টাফদের জন্য শুধুমাত্র। বর্তমানে আপনারা যারা যারা ফর্ম জমা দিয়েছেন পঞ্চায়েতে বলুন বা বিডিও অফিসে, সেই ফর্মগুলো কিন্তু অনলাইনে এন্ট্রি করা হচ্ছে। কোথায় এন্ট্রি হচ্ছে? অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করে, অর্থাৎ সরকারি আধিকারিকরা যখন লগ ইন করছে তখন ওনাদের সামনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের যে পোর্টাল সেই পোর্টাল খুলে যাচ্ছে। ফর্মে যা যা অপশান আছে অনলাইনেও তাই অপশান আছে। আপনাদের ফর্মগুলো দেখে ডেটা এন্ট্রির যে অপারেটর আছে পঞ্চায়েত বা বিডিও অফিসে এবং পৌরসভায়, তারা কিন্তু অনলাইন পোর্টালে এন্ট্রি করছে। সাধারণ মানুষের জন্য অনলাইন পোর্টাল চালু হয়নি, শুধুমাত্র অফিসের স্টাফদের জন্যই চালু আছে। তারা নির্দিষ্ট আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু লগ ইন করে কাজের নামগুলো যাচাই করতে পারছে। অর্থাৎ যে সমস্ত মা বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের কিন্তু কাজটা এখন যাচাই করতে পারছেন তারা। এবার যে নামগুলো এন্ট্রি করা হচ্ছে সেই নামগুলো জেলায় পাঠানো হবে। জেলা থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পর তাদের নামগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাল শুভেন্দু অধিকারী ডিবিটির মাধ্যমে টাকা ছাড়বেন এবং কাল 3000 টাকা ঢুকবে। আর পরে যারা আবেদন করবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরে টাকা দেওয়া হবে। গতকাল পর্যন্ত যে সমস্ত মা বোনেরা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আগামীকাল অর্থাৎ বুধবার অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 3000 টাকা ঢুকতে শুরু করবে। এবার অনেকেই প্রশ্ন করছেন যে অনলাইনে আবেদন কবে থেকে করতে পারবো এবং সাধারণ মানুষ কবে আবেদন করতে পারবেন অনলাইনে। দেখুন আজ 2 তারিখ, যেহেতু এখনও অনলাইন পোর্টাল চালু হলো না, তাই আশা করছি আগামীকাল 3 তারিখ টাকা ছাড়ার পর হয়তো অনলাইন পোর্টাল চালু করা হতে পারে। তবে আজকের রাতের দিকেও হয়তো চালু করে দেওয়া হতে পারে। তবে আজকের মধ্যে যদি চালু না হয়, আশা করছি আগামীকাল টাকা ছাড়ার পরই কিন্তু এই অনলাইন পোর্টাল চালু করা হবে। কারণ এই মুহূর্তে অনলাইন পোর্টাল চালু করলে সবাই কেউ অনলাইনে আবেদন করবেন। সেক্ষেত্রে এখন যে অনলাইনে ডেটা এন্ট্রির কাজটা চলছে, সবাই মিলে অনলাইনে আবেদন করার ফলে কিন্তু ডেটা এন্ট্রির কাজটা যে অফিসাররা করছেন সেই সার্ভার কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে। ফলে তাদের কিন্তু সেই ডেটা এন্ট্রির কাজটাও সমস্যা হয়ে যেতে পারে। সেই জন্য হয়তো তারা এই মুহূর্তে অনলাইন পোর্টালটা চালু করছে না। হয়তো আগামীকাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পরই কিন্তু এই অনলাইন পোর্টাল চালু করা হতে পারে। তারপরই আপনারা কিন্তু এই অনলাইনে আবেদন করতে পারবেন। তাই বর্তমানে কিন্তু অফলাইনে আবেদন শুরু হয়েছে কিছু কিছু জেলায়। তো যারা অফলাইনে আবেদন আজকের মধ্যে করে দেবেন তাদেরও কিন্তু আবেদনপত্র যদি অ্যাপ্রুভ করে দেওয়া হয় বা জেলায় জেলায় যে অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয় সেটা যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু আগামীকাল আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। তাই যারা অফলাইনে আবেদন করবেন ভাবছেন তাড়াতাড়ি আবেদন করে ফেলুন, তাহলে কিন্তু এই মাস থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। আর যখনই অনলাইন আবেদন শুরু হবে বা অনলাইন পোর্টাল চালু হবে তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব। আর আগামীকালই এই টাকা কিন্তু শুভেন্দু অধিকারী বোতাম টিপে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেবেন। আগামীকাল দুপুরের পর থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবেন যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন। আগামীকালই কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বোতাম টিপেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা রিলিজ করবেন। তো বন্ধুরা, যখনই আগামীকাল এই টাকা রিলিজ করবেন মুখ্যমন্ত্রী তখনই কিন্তু আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দেব এবং সেই লাইভ ভিডিওটি দেখিয়ে দেব। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের একটি ভিডিওতে।